অবশেষে চট্টগ্রামে খাল ও নালার ৬৪৩টি ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করেছে সিটি কর্পোরেশন। এরই মধ্যে উন্মুক্ত জায়গাগুলোতে নিরাপত্তা বেষ্টনী দেওয়ার কাজ শুরু হয়েছে। আপাতত বাঁশ দিয়ে অস্থায়ী ব্যবস্থা নেওয়া হলেও পরে স্থায়ী পদক্ষেপ নেওয়ার কথা জানান সিটি মেয়র। ২০১৭ সাল থেকে এ পর্যন্ত চট্টগ্রামে উন্মুক্ত খাল ও নালায় পড়ে মৃত্যু হয়েছে ১৫ জনের। গেল ১৮ এপ্রিল রাতে হিজরা খালে পড়ে মৃত্যু হয় ৬ মাসের শিশু সেহেরিসের। এ ঘটনার পর নড়ে চড়ে বসে সিটি কর্পোরেশন কর্মকর্তারা। বৃষ্টিতে বা জোয়ারের পানিতে অরক্ষিত খাল, নালা বা ড্রেনে পড়ে প্রাণহানি ঠেকাতে ঝুঁকিপূর্ণ স্থানের তালিকার নির্দেশ দেন সিটি মেয়র। এরপর শুরু হয় নিরাপত্তা বেষ্টনী দেওয়ার কাজ। এখানে যখন পরিষ্কার করতে আসছো তখন বাসগুলো রেলিংগুলো খুলে ফেলছে। পদক্ষেপ নিচ্ছে, এরা আগে বাস দিছিল, এরপর এখন এরা বাউন্ডারি দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। এরপর কি করতে ওরা হয়তো ২০২১ সালে ৫২৭টি স্থানকে মরণফাঁদ হিসেবে চিহ্নিত করে সিটি কর্পোরেশন। ২০২২ সালে এক সভায় দুর্ঘটনা রোধে খাল ও নালার পারে নিরাপত্তা বেষ্টনী নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হলেও বাস্তবায়নে নেওয়া হয়নি কোনো উদ্যোগ। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। এবার নিরাপত্তা বেষ্টনী দেওয়ার উদ্যোগ সিটি মেয়রের। ৬৪৩টা এরিয়াকে আমরা প্রিভেন্টিভ মেজার্স দেওয়ার জন্য ইতিমধ্যে ইনস্ট্রাকশন দিয়েছে। আশা করছি ইনশাল্লাহ সেটা হয়ে যাবে। তো ম্যানহোলের ঢাকনি যেখানে নেই সেগুলো আমরা অবশ্যই এই ঢাকনিগুলো আমরা ব্যবস্থা করার চিন্তা করছি। এদিকে খাল ও নালার পাশাপাশি অনেক স্থানে নেই ম্যানহোলের ঢাকনা। এতে যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। ১৯টা খালেই আমরা কিন্তু সেফটি এনশিওর করেছি। আমরা সীমানা প্রাচীর দিয়েছি, রেলিং দিয়েছি। মোট ৩৬টা খালের মধ্যে আমরা ১৯টা খাল কমপ্লিট করেছি। ওই ১৯টা খালে কিন্তু আমরা প্রোটেকশন নিয়েছি। বিগত সময় নালাই ও ড্রেনে পড়ে হতাহতের ঘটনা ঘটলেও নিজেদের দায় স্বীকার না করে পরস্পরকে অভিযুক্ত করত সিটি কর্পোরেশন ও সিডিএ। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।